নমস্কার। তোমাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল, বাংলা পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিকে। এইবার তোমাদের যে নিউট্রিশন যে পরীক্ষা আছে মোটামুটি 17 তারিখে, এই নিউট্রিশনের 5 নাম্বার কোশ্চেন যেগুলো 2026 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুব প্রবল, সেই 5 নাম্বার যে কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব এবং বোর্ডে কিন্তু সেগুলো কিন্তু লিখে দিয়েছি। এই 5 নাম্বারের কোশ্চেনগুলো আশা করি যদি তোমরা এগুলো করো, কারণ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনগুলো করলে পরে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে একটু আলোচনা করা যাক যে কোন 5 নাম্বার কোশ্চেন নিউট্রিশনের এই 5 নাম্বার কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করা যায়। দেখো, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি ক্লাস 12 4th সেমিস্টার নিউট্রিশন, ঠিক আছে, সাজেশন। প্রথম যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে গর্ভাবস্থায় মায়ের 4টি শারীরবৃত্তীয় পরিবর্তন উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার সঙ্গে FTT বলিতে কি বোঝো, অর্থাৎ এই কোশ্চেনটা ভাগ করা থাকবে 3 + 2 = 5 নাম্বার। সেকেন্ড যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে DHA শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় উপাদান কেন, এটাও ইম্পর্টেন্ট। এটার সঙ্গে আর একটা কোশ্চেন করে দিয়েছি মাতৃদুগ্ধের কার্বোহাইড্রেট ও ক্যালসিয়ামের পরিমাণ কত, এটাও কিন্তু 3 + 2। 3 নম্বর কোশ্চেন দেখো পুষ্টি শিক্ষার মূল নীতিগুলি সংক্ষেপে লেখো, এটা কিন্তু 5 নাম্বার। 4 নম্বর দেখো ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলি বর্ণনা দাও। 5 নম্বর দেখো মাতৃদুগ্ধের অনাক্রমতা জনিত বিষয়গুলি উল্লেখ করো। এটার সঙ্গে আরেকটা দিয়ে দিয়েছি FAQ এর 8টি বিভাগ কি কি, অর্থাৎ 3 + 2 = 5। নেক্সট দেখো 6 নম্বরটি দেখো একজন স্তন্যদায়িনী মায়ের ভিটামিনের চাহিদা কিরূপ হয়। আর এটার সঙ্গে দিয়েছি কোলোস্ট্রাম ও পরিণত দুধের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু স্টার মার্ক দিলাম এই জায়গাটা, কোলোস্ট্রামটা। 7 নাম্বার দেখো, 7 নম্বর হচ্ছে এখানে লেখা আছে ICMR কি, এদের কাজগুলি লেখো, এটা 5 নাম্বার আছে। এরপর দেখো PM পোষণ প্রকল্পের মধ্যাহ্নকালীন খাদ্যের প্রস্তুতিতে বিবেচ্য বিষয়গুলি কি কি, এটা পুরোপুরি কিন্তু 5 নম্বর আছে। এবং 9 নম্বর দেখো জন্ডিসের আক্রান্ত রোগীর যেসব খাদ্য গ্রহণীয় বা বর্জনীয় তা উল্লেখ করো। এবং 10 নম্বর যে কোশ্চেনটা দিয়েছি তোমাদের অপুষ্টি প্রতিরোধে WHO প্রবর্তিত নির্দেশিকা সম্পর্কে লেখো। তাহলে এই যে তোমাদের 10টা কোশ্চেন দিলাম নিউট্রিশনের যে 5 নম্বর যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমরা যদি করেছো খুব উত্তম কথা, ভালো কথা, কিংবা যেখানে তোমরা প্রাইভেট টিউশন পড়ছো বা স্কুল থেকে যদি এগুলো দিয়ে থাকে, যদি করে থাকো তাহলে করবে, আর যদি না করে থাকো একবার হলেও কিন্তু তোমরা দেখে যাও, কারণ এই কোশ্চেনগুলো 2026 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না, কারণ তোমাদের যে আরো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু লেটেস্ট সাজেশন আমি করে দেবো তোমার, যাতে তোমাদের সামনে এগুলো পৌঁছে যায়। ধন্যবাদ।